এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মাদার টেরেসা। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো শুরু করা যাক। দেশ থেকে অনেক দূরে ইউরোপের যুগোস্লোভিয়া রাষ্ট্রের কোপেন শহরে 1910 খ্রিস্টাব্দের 27শে আগস্ট এক ধর্মপ্রায় পরিবারে জন্মগ্রহণ করে। ছোটবেলাতেই তার পিতা মারা যায়। তখন তার নাম ছিল অ্যাগনেস টেরেসা নয়। বিধবা মা অতি কষ্টে অতি যত্নে তাকে পড়াশোনা শিখিয়ে বড় করে তোলেন। পড়াশোনা শেষে তিনি জেসুইটদের কাছে আতুর ও অসহায় মানুষদের সেবার জন্য সন্ন্যাসীতে দীক্ষা নেন। তখন তার নাম বদলে জেসুইটরা নতুন নাম দেয় টেরেসা। 1931 খ্রিস্টাব্দে 28শে মে তিনি আমাদের দেশে আসেন। দার্জিলিং লরেটো কনভেন্ট স্কুলে ভূগোলের শিক্ষক নিযুক্ত হন। পরে কলকাতায় এন্টালির সেন্ট মেরি স্কুলে শিক্ষিকা রূপে যোগ দেন। কাছেই মতিঝিল বস্তির দুঃখী মানুষদের দেখে কেঁদে ওঠে তার শিক্ষিকার কাজ ছেড়ে এবার তিনি বেছে নেন সেবাব্রতী জীবন, যেখানে দুঃখী দরিদ্র অসহায় কোনো মানুষ তার কাছে জানিয়েছে তার দুঃখ বেদনার কথা। মায়ের মতো স্নেহে কোমল টেরেসার প্রাণ অমনি ছুটে গেছে তার চোখের জল মুছিয়ে মুখে হাসি ফুটিয়ে তুলতে। টেরেসা নিয়েছে তিনি এমন সব অগণিত দুঃখী মানুষকে তার নির্মম হৃদয়ে দুঃখীর দুঃখ দূর করার জন্য আতুর সেবার জন্য প্রতিষ্ঠা করেছেন মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবাবতী প্রতিষ্ঠান। কালীঘাটে প্রতিষ্ঠা করেছেন নির্মম হৃদয়। তাই তো তিনি লোকমাতা মাদার টেরেসা। তিনি নানা উপাধিতে ভূষিত হয়েছেন। নোবেল কমিটি তাকে সম্মান জানিয়েছে, নোবেল শান্তি পুরস্কার দিয়েছে, যে পুরস্কারের সব টাকাই তিনি উৎসর্গ করেছেন আতুরের সেবায়। 1957 সালে 5ই সেপ্টেম্বর কলকাতায় অসহায় দরিদ্র দুঃখীদের কাঁদিয়ে টেরেসা ইহলোক ত্যাগ করেন।